নতুন করে আজকে আবারও সাজিয়ে নিলাম। হাতে একদমই সময় ছিল না, তবুও বেলা রুটির ঝামেলা ছাড়াই রুটি বানিয়ে নিলাম আর ঝটপট খেয়ে ফেললাম। অনেক দিন পর মনে হলো যে আর কতই বা কাটাকাটি দিব, তাই আজকে কাটাকাটির ভিডিও বাদ দিয়ে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আর সকালবেলা আমার হাজব্যান্ড চলে যাচ্ছিল, এমন সময় খাবার দিব, কিন্তু বাবু উঠে যাওয়াতে আর ওকে খেতে দিতে পারি। চট করে মাথায় আসলো যে বেলাবেলি ঝামেলা ছাড়াই একটু আটা গুলিয়ে রুটি বানিয়ে দেই ডিম পোস্ট করে। বাবুকে অনেক বুঝিয়ে তারপর খুব তাড়াতাড়ি একটু আটা গুলিয়ে একটা রুটি বানিয়ে দিয়ে আর একটা ডিম পোস্ট করে, হাতে একেবারেই সময় ছিল না। বাকি যে আটাগুলো ছিল সেগুলো দিয়ে 3-4টা রুটি বানিয়ে নিয়েছি। এতটাই সুন্দর হয়েছে ডিম পোস্ট করে, তারপর খেয়েছি। আর এদিকে আজকে মনে হলো যে আমার রান্নাঘরটা একটু ক্লিন করা দরকার। আর এখানে যে তাকটা রয়েছে সেটা তো একদম সিঙ্কের পাশে ভিজে একদম নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে এই টেবিলটাকে একটু অর্গানাইজ করি। আসলে কয়েকদিন আগেও করেছি, এর আগে 2-3বারই করেছি, শেয়ার করিনি। এই বাসার রান্নাঘরে সিঙ্কের পাশে কাউন্টার টপ নেই, যার জন্য কাজ করতে একটু অসুবিধাই হয়। একটা টেবিল রেখেছি খুবই কম দামি, তার উপর কাগজ বিছিয়ে একটু সুন্দর করেছি আর কি। তো একটু অর্গানাইজ করব, যার জন্য আগের র্যাকগুলোকে একটু এপাশ ওপাশ করে দিয়ে এই যে কাঠের বা বোর্ডে যে তাকটা আছে এটাকে এখানে রেখে দিলাম। আর এখন একটু মুছে নিচ্ছি। ভিডিওটা কেন যেন ক্লিয়ার আসেনি, এটা বুঝতে পারিনি ভিডিও করার সময়। আর এখন মশলার কৌটাগুলোকে এই পাশে নিয়ে এসে নিচেই রেখে দিচ্ছি, আগে যেভাবে ছিল সেভাবেই রাখছি আর কি। আর এই কয়েকদিন পর পর যদি একটু অর্গানাইজ না করা হয় তাহলে না মনটা কেমন যেন এলোমেলো লাগে, মনে হয় ঝাপসা হয়ে আসছে, শরীরটা ভার ভার লাগে। আর যদি ক্লিন করে আবার নতুন করে একটু ডেকোরেট করা যায় তাহলে ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে আর চোখের একটা শান্তি আসে। তো আমি এখানে যে কতভাবে চেঞ্জ করেছি, কোনোভাবেই ভালো লাগছিল না। এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ বারবার এক্সচেঞ্জ করছিলাম জিনিসগুলো, কোন পাশে কোনটা রাখলে ভালো হবে বা আমার কাজেও সুবিধা হবে। তো এই ব্লেন্ডারটা আমার এখানে লাগবেই, কারণ আমি মাঝে মধ্যেই ভর্তা খাই, আর ভর্তা করার জন্য ব্লেন্ডার হাতের কাছে না হলে আমার কাজে অসুবিধা হয়। এই পাশে রেখে মনে হলো যে না, মাঝখানে দিই তাহলে ভালো হবে, দেখতেও ভালো লাগবে। তো মোটামুটি হয়েছে আর কি। তারপর আমি যে র্যাকগুলোকে একটু অর্গানাইজ করছিলাম এটা ওইটা দিয়ে আর কি, মশলার কৌটা বা হ্যান ত্যান। তো এইভাবে প্রথমে করেছিলাম। এরপরে আরও টুকিটাকি কিছু জিনিস রয়ে গেছিলো, আমি এই র্যাকের মধ্যে রসুন তারপর কাঁচামরিচ একটু হাতের কাছে উপরে রেখে দিই, বারবার হেলে নিচ থেকে নেওয়াটা আমার কাছে অসহ্য লাগে। আর এখানে প্লাস্টিকের একটা জার ছিল, সেটাকে সরিয়ে কিছু মগ কাপ অ্যাড করে দিলাম যেগুলো অন্যদিকে ছিল। তারপর বাটিগুলো এইদিকে দিয়ে দিলাম। আর আমার বাসায় 2 দিন থেকে এত মাছি উঠছে, আমার একদম বিরক্ত লাগে মাছি থাকলে। সব সময় ভাবতে থাকি কী জন্য মাছি আসছে, তবু মাছিগুলো যাচ্ছে না। আর সেগুলো কিন্তু ভিডিওতেও দেখা যাচ্ছে। যাই হোক, এখন অর্গানাইজ করে অনেকটাই ভালো লাগছে আর আগের থেকে সুন্দরও লাগছে।